দেখেন বাংলাদেশে কিন্তু আমাদের মতো ছোট ছোট খামারিদের অভাব নাই। হাতে গোনা 2 4 10টা হয়েছে বড় বড় খামারিরা, যারা বাণিজ্যিকভাবে খুব বড় সড়ো আকারে বিশ্ববাজারে মনে করেন ব্রয়লার মুরগির ব্যবসা করে থাকে। যেরকম কাজী গ্রুপ, আফতাব গ্রুপ, তারপর প্রভিটা, নাহার ইত্যাদি কিছু কিছু হাতে গোনা বড় বড় যারা খামারি আছে তারা ব্যতীত মনে করেন আমরা প্রায় প্রায় মনে করেন যে 100 ভাগের ভিতরে 90 ভাগই মনে করেন ছোট ছোট খামারি। আর আমরা সবাই মনে করেন যে স্থানীয় যে ডিলার আছে ডিলারদের মাধ্যমে বাকিতে আমরা ব্যবসা করে থাকি। তো দেখেন বাকিতে ব্যবসা করায় ডিলাররা কিভাবে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তারা হয় কোটিপতি, আর আমাদের মতো ছোট ছোট খামারিরা একবারে টাকা পয়সা সম্পূর্ণ হারায়া শ্রম দিয়া তারপর মনে করেন যে একবারে নিঃস্ব হয়ে যায় এক সময়। তো দেখেন বাংলাদেশে আমাদের মতো ছোট ছোট খামারিরা কিন্তু সর্বপ্রথম কষ্ট করে ঢাকা ঢাকা এদিক সেদিক বিদেশের বাড়িতে কষ্ট করে কিছু টাকা আর্নিং করে কিছু টাকা জমায় তারপর মনে করেন যখন 2 4 5 লাখ টাকা হয় তখন 2টা বা একটা মুরগির খামার দিয়ে তারপর বাড়িতে কিছু করার চিন্তা ভাবনা করি। তো আমরা এই ক্ষেত্রে কি করি যে 2 থেকে 3 লাখ টাকা খরচ করে একটা ঘর বানাই, মুরগির খামার বানাই, তারপরে কিছু টাকা স্থানীয় ডিলারে দিয়া অগ্রিম দিয়া তারপর আমরা বাকিতে বাচ্চা আনি, বাচ্চার পরে ঔষধ দেয়, খাদ্য দেয় এবং মোটামুটি সব কিছু A to Z একবারে রেডি করা পর্যন্ত, খাওয়ার যোগ্য হওয়া পর্যন্ত যা কিছু দরকার সব কিছু কিন্তু এই ডিলাররাই দিয়ে থাকে। তো এই ডিলাররা কিন্তু আমাদেরকে বাকিতে দিয়ে থাকে আর আমরা সীমিত কিছু টাকা তাদেরকে অ্যাডভান্স করে থাকি। তারপর এই মুরগিগুলা তারাই বাজারে পাইকারিতে সেল করে, সেল করার পরে লাভ লাভ যতটা হয় ওই লাভের অংশটা আমাদেরকে দিয়ে তারপরে তারা কিন্তু ওই আরগুলা নিয়ে নেয়, নির্দিষ্ট একটা দাম রাখে। তো দেখেন নগদ টাকায় যে খাদ্যটা তারা বিক্রি করে তার থেকে কিন্তু আমাদের কাছ থেকে 3 থেকে 500 টাকা বেশি নিতে আছে প্রতি বস্তা প্রতি খাদ্যতে। আর 500 মুরগি পালতে মিনিমাম মনে করেন 23 থেকে 25টা খাদ্য লাগে, এর চেয়ে বেশিও লাগে 30 দিন পালন করতে। আর 30 দিন পালন করতে যদি 25টা খাদ্য লাগে তাহলে 25টা খাদ্যতে দেখেন যদি 500 টাকা করে অতিরিক্ত নেয় আমাদের কাছ থেকে, আমরা বাকিটা নিই এই জন্য। তাহলে দেখেন 25টা খাদ্যতে কতগুলা টাকা বেশি নিতে আছে তারা। তারপর ঔষধে কিন্তু যেই মূল্য তারা কিন্তু ওই মূল্যটাই নিতে আছে। আর সীমিত কিছু 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 ডিলাররা মনে করেন সীমিত 5% 7% এরকম ছাড় দিয়ে থাকে ঔষধে। আর বাচ্চার ক্ষেত্রেও কিন্তু তারা 2 4 5 টাকা 10 টাকা করে 20 টাকা পর্যন্ত পার পিস বাচ্চায় বেশি নিয়ে থাকে স্থানীয় কিছু অসাধু ডিলাররা। তো মনে করেন এইরকম করেই তারা মনে করেন আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা লাভ করে নিতে আছে। এক সময় দেখা যায় যে আমরা যখন নতুন খামার করি তখন মনে করেন তারা একটু ভালো মানের বাচ্চা ওই মাসে তারা প্রথম মাস বা দ্বিতীয় মাসে 2 মাসে তারা একটু লাভ কম কইরা মনে করেন যে আমাদেরকে একটু ভালো বাচ্চা দেয়, ভালো মানের খাদ্য সব দেয়, ভালো মানের ঔষধ দেয়, মোট কথা এ গ্রেডের বাচ্চাটা দেয়। আর এই কারণে লালন পালন করলে ওই বাচ্চাটা খুব দ্রুতই প্রায় 25 দিনে 23 দিনে আড়াই কেজি প্লাস হয়ে যায়। এতে মনে করেন যে ওই মুরগিটা যখন আমরা সেল করি তখন তারা পাইকারি বাজারেও কিন্তু আমাদেরকে দামটা একটু বেশি দেয়, ওই জায়গায় তারা একটু লাভ কম করে। এক্ষেত্রে আমাদেরকে প্রথম মাস এবং দ্বিতীয় মাস 2 3 ব্যাচে মনে করেন মোটামুটি ভালোই লাভ দেখায়। হঠাৎ মনে করেন যে আপনার 2 3 ব্যাচে আপনি লাভ করছেন মনে করেন প্রায় লাখ টাকার মতো 500 মুরগি পালন করে বা টাকা বা এর নিচে মানে আনুমানিক ধরলাম যে আপনি লাখ টাকা লাভ করছেন। হঠাৎ দেখা যাবে যে চতুর্থ ব্যাচে আপনারে এমনভাবে তারা একটা মুরগির ব্যাচ দিছে যে বি গ্রেডের বাচ্চা দিছে, আপনি জানবেনও না, কারণ আপনি নতুন খামারি, আপনি জানেন না এটা এ গ্রেড না বি গ্রেড। তারা এমনভাবে আপনারা বুঝায় শোনা দিবে এই বাচ্চাটা খুবই ভালো, হ্যাঁ এরকম বললে দিব, দেখবেন যে হঠাৎ ওই বাচ্চার কোনো না কোনো সমস্যা হয়ে গেছে। আপনার ওই যে 3 ব্যাচে যে 1 লাখ টাকা লাভ করছেন 3 মাসে কঠোর পরিশ্রম কইরা, দেখবেন যে আপনার 1.5 লাখ টাকা নাই ওই ব্যাচেরই। হয় মুরগির কোনো না কোনো অসুস্থ হয়েছে, না হয় মুরগি মারা গেছে, না হয় মুরগির ওয়েট আসে নাই, খাইছে বেশি ওয়েট কমাইছে, এরকম নানান কোনো না কোনো সমস্যায় পড়ে আপনার দেখা যাবে 1.5 2 লাখ টাকা শেষ। আপনি যে 3 মাসে যে আর্নিংটা করছেন আর খুব কঠোর পরিশ্রম করছেন, রাত দিন এক করে কাজ করছেন, চতুর্থ ব্যাচে যা দেখলেন যে আপনার কিছুই নাই। মূলত আমি এটা সাপোজ দেখাইছি যে চতুর্থ ব্যাচ যে কোনো ব্যাচে আপনি ধরা খাইতে পারেন।
ওই দরাটা দিলেই মনে করেন যে আপনি ডিলারের কাছে, ডিলারের খাতায় ওই টাকাটা বাকি থেকে গেল। কারণ আপনি তো আর নগদ টাকা পকেটে তো ওই 1.5 লাখ টাকা দিবেন না, ওইটা ডিলারের খাতায় বাকি থেকে যাবে। আর যখন বাকি থাকবো তখন কিন্তু আপনি চাইলেও তারে সাইরিয়া অন্য কোনো ডিলারেতে মুরগি আনতে পারবেন না, বা আপনি চাইলে নগদ টাকায় কোনো জায়গাতে ব্যবসা করতে পারবেন না, কারণ আপনি তার কাছে ধরা, কারণ সে আপনার কাছে 1.5 লাখ 2 লাখ 3 লাখ এরকম টাকা পাইতে আছে। তো এই আশায় আপনি তার থেকে দেনা পরিশোধ করার আশায় যত ব্যাচ উঠাইবেন তত লস খাইবেন। তারপরে দেখবেন যে আপনি প্রায় প্রতি ব্যাচে লস খাইতে আছেন। হঠাৎ 2-1 ব্যাচে যায় 10,000 20,000 15,000 30,000 এইরকম লাভ হয়েছে। ওইটা আপনার কঠোর যে পরিশ্রম করছেন একজন, ওই পরিশ্রমের টাকাই হয় না আপনার। তো এরকম করতে করতে দেখবেন যে এক সময় আপনি লস খাইতে খাইতে 1-2 বছরের ভিতরে দেখবেন যে ডিলার আপনার কাছে 5 থেকে 7 লাখ টাকা পাওয়া যাইতে আছে। তখন আপনি কি করবেন? পুরাই হতাশায় পড়ে যাবেন। হয় আপনি খামার ফালায়াতি, হয় ঢাকা যাইবেন, না হয় বিদেশে তো আর পাড়ি দেওয়ার সুযোগ নাই, কারণ আপনার টাকা পয়সা সব শেষ। তখন ঢাকা যায় আবার মনে করেন যে কোনো একটা কঠোর পরিশ্রম করে আস্তে 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 আপনার ওই ডিলারের পরিশোধ করতে হইব। ডিলারের টাকা পরিশোধ করতে করতে একসময় আপনার জীবন শেষ ভাই। এইরকম বাংলাদেশে হাজার 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 ছোট ছোট খামারিদেরকে এরকম নিঃস্ব করছে মনে করেন স্থানীয় এই অসাধু কিছু ডিলাররা। ভাই আমি নিজেও মনে করেন যে অনেক ব্রয়লার মুরগি পালন করছি, প্রায় 2019 সাল থেকে ব্রয়লার মুরগি পালন করে এখন মনে করেন আমার 3-4টা ঘর একবারেই বসা ব্রয়লার মুরগি পালন করে না। এরকম এই ডিলাররা অনেক টাকা পাইতে আছে। আর এই কারণে তারাই হঠাৎ ফোন দিয়া কয়দিন পর পর ফোন দিয়া চিল্লা ফাল্লা মুরগি উঠান, হয়তো না হয় টাকা দেন, কি করব। তারপরে মনে করেন ওই এরকম আস্তে আস্তে 1 মাস 2 মাস পর পর এরকম 500-1000 মুরগি উঠা তারপর পালতে আসি। এইরকমই চলতে আছে। না পারছি বাড়ি ছাড়তে, না পারছি দূরে যায় কোনো কিছু করতে, না পারছি কিছু করতে, এরকমই চলতে আছে। তো ভিডিওটা আমি আর বাড়াইতে চাই না, লাস্টে একটা কথাই বলতে চাই, যারা নতুন খামার দিতে চাইতেছেন আর যারা ইদানিং খামার দিয়েছেন, তো আপনারা যদি খামার দিতে পারেন যে নগদ টাকায় ব্যবসা করতে পারবেন। এবং নগদ টাকায় কিভাবে ব্যবসা করবেন, টাকা হইলে কিন্তু নগদ টাকায় ব্যবসা করতে পারবেন না। তো নগদ টাকায় কিভাবে ব্যবসা করলে আপনি লাভবান হইতে পারবেন আমি পরবর্তী আরেকটা ভিডিওতে আলোচনা করব, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে। তো আমার পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।